পশুর চামড়া কেনাবেচা, চাঁদাবাজি বা কেউ প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন, কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তায় পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে থাকবে পুলিশের কঠোর নজরদারি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে কোরবানি পশুর চামড়া সংগ্রহ, কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভায় এসব কথা বলেন হাবিবুর রহমান। মিয়ানমার সীমান্তে অস্থিরতার কারণে বাংলাদেশের কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সৃষ্টি হওয়া সংকটে সরকারের আচরণ দায়সুলভ মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থী সাংবাদিক সংগঠন বিএফইউজে এবং ডিইউজে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার ও ভারী গোলার বিকট শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আক্রান্ত হলে ছেড়ে দেব না, তবে আমরা আক্রমণ করব না, কিন্তু আমাদের প্রস্তুতি আছে। শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গাজীপুরে বকেয়া পরিশোধ ও লে অফ প্রত্যাহার করে কারখানা চালুর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। শনিবার সকাল থেকে গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা এই বিক্ষোভ করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এবছর 6 ঘন্টা কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে ডিএনসিসি সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। 10,000-এর অধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকবে কোরবানির বর্জ্য পরিষ্কারের কাজে। শনিবার রাজধানীর মোহাম্মদপুর বছিলা কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি সব কাউন্সিলর, কর্মকর্তা এবং আমি নিজেই মাঠে থাকব। কেন্দ্রীয়ভাবে মনিটরিং করার জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও ওয়ার্ড ভিত্তিক তদারকি টিম গঠন করা হয়েছে। হটলাইন নম্বর আছে, যে কেউ যোগাযোগ করতে পারবে।